ভবনের কোনো সংস্কার হচ্ছে না, সেহেতু আমরা হল ত্যাগ করছি না। যদি না আসেন তাহলে বুঝতে হবে তাদের অবহেলা খুবই ভালোভাবে দৃশ্যমান। যেহেতু মিটিংয়ে আমরা কোনো সুস্পষ্ট আশ্বাস পাইনি এবং আমাদেরকে বারবার হল ত্যাগের কথাই বলা হয়েছে, আমরা হল ত্যাগ করছি না। এবং এমত অবস্থায় আমরা স্বাস্থ্য উপদেষ্টা এবং মন্ত্রণালয় বরাবর জানাতে চাই, আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রতিনিধি সমেত ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হয়ে ভগ্নদশা পরিদর্শন করতে হবে এবং শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসে দাবিসমূহের সুস্পষ্ট সমাধান দিতে হবে। ওইখানে এটা বলা নাই যে আমরা কনস্ট্রাকশন বা সংস্কার বা ভবনের উন্নতির জন্য হল খালি করতে বলা হয়েছে। তারা আসলে ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে এবং আমরা শঙ্কা করছি, আমরা বলছি না যে এই উদ্দেশ্যে, আমরা শঙ্কা করছি যে হয়তো আন্দোলন দমনের জন্য, আমরা বলছি না এই জন্যই, শঙ্কা করছি আন্দোলন দমনের জন্য। কিন্তু আমাদের এই দাবি আদায়ের লড়াই চলতে থাকবে এবং যেহেতু ভবনের কোনো সংস্কার হচ্ছে না, সেহেতু আমরা হল ত্যাগ করছি না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা মন্ত্রণালয়ের যে বর্তমান অবস্থা, মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি বা মন্ত্রণালয়ের স্বাস্থ্য উপদেষ্টার সহজে এখানে উপস্থিতি, আমরা প্রত্যাশা করছি যে স্বাস্থ্যের অভিভাবক খ্যাত স্বাস্থ্য উপদেষ্টা আমাদের দাবি সমূহের সাথে একমত হয়ে ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হবে এবং ভগ্নদশা নিজে পরিদর্শন করবেন। কিন্তু যদি এর ব্যত্যয় ঘটে, আমরা তার থেকে প্রত্যাশা করি যে তিনি স্বাস্থ্যের অভিভাবক, তিনি আসবেন এবং আমাদের অনেক সিনিয়র সেখানে উপস্থিত আছেন, তারা আসবেন তাকে নিয়ে। যদি না আসেন তাহলে বুঝতে হবে তাদের অবহেলা খুবই ভালোভাবে দৃশ্যমান এবং এই যে আমাদের জীবন ঝুঁকি রয়েছে, আমাদের এই যে আমরা এমন একটা অবস্থায় আছি এবং আমরা যদি আন্দোলন থামিয়ে দেই, আমাদের তো আবার এই জায়গায় থাকতে হবে, এই জায়গায় ক্লাস করতে হবে। এই ছাত্র যদি আবার ধসে পড়ে, তার মানে কি আমাদের নিজেদের ঝুঁকি আছে। তিনি যদি স্বাস্থ্যের অভিভাবক হয়ে চান যে তার সন্তানেরা এবং তার মেডিকেল স্টুডেন্টরা এই ঝুঁকি নিয়ে থাকবে, এর দায়ভার তিনি নেবেন।